হ্যালো গাইস, আমরা আবারও জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচারে চলে আসলাম। সো আজকের প্রবলেমটিও LeetCode থেকে নেওয়া। 121 নাম্বার প্রবলেম, বেস্ট টাইম টু বাই এন্ড সেল স্টক। সো আমরা এখানে হচ্ছে আমাদের ডিসক্রিপশন প্লাস আমাদের এক্সাম্পল রেখে দিয়েছি। সো আমরা আজকে ভিন্ন ওয়েতে প্রবলেমটা সলিউশন করব। ফার্স্ট আমরা প্রবলেমটার ডিসক্রিপশন বুঝবো, এক্সাম্পল বুঝবো, তারপরে সলিউশন যাব। সো আমি যে কাজটা করবো, এখান থেকে পেনটা সিলেক্ট করি। সো আমরা এই জায়গাতে যদি একটু আসি, আমাদের একটা প্রাইজের অ্যারে দিবে তারা। যদি আমি নর্মালি বলি, প্রাইজের একটা অ্যারে দিবে এবং এই প্রাইজের অ্যারের মধ্যে যে ইন্ডেক্স আছে আই, এটা আমাদেরকে কি করবে, আমাদের স্টকে যে ডে আছে ডেটা রিপ্রেজেন্ট করবে। ওকে, সো যদি আমাদের অ্যারেটা থাকে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে আমার এখানে 5টা দিনের কি আছে, প্রাইস দেওয়া আছে। আচ্ছা, ওকে। সো আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমাদের প্রফিটটা বের করতে হবে একদিনের। হ্যাঁ, একদিনের প্রফিটটা আমাকে বের করতে হবে। দেন এই প্রফিটটা আমি বের করে আমাদের কি করতে হবে, আমরা যেই দিনে কিনবো আমরা কখনোই ওই দিনে আমাদের যেই দিনে আমরা জিনিসটা কিনবো ওই দিনে সেল করতে পারবো না, মানে ডিফারেন্ট ডেতে আমরা এটা সেল করতে হবে। আচ্ছা, ওকে, ভালো কথা। সো এরপরে আমাদেরকে ম্যাক্সিমাম যে প্রফিটটা হবে এটাই জাস্ট এখান থেকে রিটার্ন করতে হবে। এখানে বলছে বাই ওয়ান স্টক অ্যান্ড চুজ দ্য ডিফারেন্ট ডে। ওকে, সো এটা আমি সেল করবো কখন, পিউসারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমরা যদি এটা যদি দেখি, আমরা এখন যেটা করব, এই জায়গা থেকে আমরা একটু নিচে চলে আসি। সো আমরা যদি একটু নিচে আসি, সো আমরা একটু নিচে চলে আসবো। জাস্ট আমি এটা একটু সিলেক্ট করি, দেন এখন একটু নিচে আসবো স্ক্রল করে। সো যদি এই জায়গাতে আমরা নিচে চলে আসি, তোমরা একটু লক্ষ্য করো, আমরা নিচে আসলাম। দেন এখান থেকে আমি আবার পেনটা নিলাম। নেওয়ার পরে আমরা এই জায়গাতে যদি দেখি, আমাদের যে প্রাইজের একটা অ্যারে এখানে দেওয়া আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, এই জায়গাতে যেটা হয়েছে, আমার পেনের কালিটা একটু বেশি মোটা হয়ে গেছে। আমরা এটা একটা ইরেজার দিয়ে মুছে ফেলি, দেন এটা নিই। সো এই জায়গাতে যদি আমরা দেখি যে আমাদের একটা প্রাইজের অ্যারে দেওয়া আছে, সেটা কয় দিনের প্রাইস দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6 দিনের প্রাইস এখানে দেওয়া আছে। সো এখানে তারা বললো যে একটা আউটপুট এখানে 5 আসছে। এখন কিভাবে আসছে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে তাদের এক্সাম্পল। যে এক্সাম্পলটা ডিফল্ট তারা একটা বা দুইটা দিয়ে থাকে, যেহেতু আমরা যদি ডিসক্রিপশন পড়ি কখনো না বুঝতে পারি, অল্প বুঝি, আমরা এক্সাম্পলগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারি। এই জন্য সেখানে দেখো বাই অন ডে 2, সো মানে 2 নম্বর ডেতে আমার প্রোডাক্টটা বাই করছিল। সো এখানে যদি তুমি দেখো 2 নম্বর ডেতে প্রাইস ছিল কত, 1। সো দেখো প্রাইসটা তারা বলেও দিচ্ছে, এখানে প্রাইস কত ছিল, 1। এবং সেল করছে 5 নাম্বার দিনে গিয়ে। কয় নাম্বার দিনে, এখানে 5 নাম্বার কিনে গিয়ে সে সেল করছে। এই জায়গাতে তুমি লক্ষ্য করো, 5 নাম্বার দিনে সেল করছে। দেন 5 নাম্বার দিন মানে কত, 1 2 3 4 5, তার মানে কত, 6। ওকে, সো এখানে প্রাইস কত দিয়েছে, এখানেও 6 দিয়েছে। আচ্ছা, 6। সো আমাদের এখন প্রফিটটা আমরা কিভাবে হিসাব করবো, আমরা যদি বিক্রয় প্রাইস থেকে আমাদের ক্রয় প্রাইস মাইনাস করে দিই, তাহলে তো বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা প্রফিটটা পাবো। সেই কাজটা কিন্তু এটা করছে। দেখো তার বিক্রয় ছিল 6, ক্রয় ছিল 1, তাই বাদ দিয়ে সে পেয়েছে কত, 5। সো তার ম্যাক্সিমাম প্রফিট কত, 5। সো এটাই হচ্ছে বিষয়। সো সে যা করলো, ডে 2তে কি করলো, কিনলো, বাইং। দেখো নোট দ্যাট বাইং অন ডে 2 অ্যান্ড সেলিং অন ডে 1 ইজ নট অ্যালাউ বিকজ ইউ মাস্ট বাই বিফোর ইউ সেল। এই জায়গাতে একটা নোট তারা বলছে, এটা একটু যদি ফলো করো, মানে আমি 2 নম্বর দিনে কিনছি, আমি কখনোই এটা 1 নম্বর দিনে সেল করতে পারবো না। কেন এটা পারবো না, কারণ অবশ্যই আমাকে আগে কিনতে হবে, পরে সেল করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝছো। সো আমাদের ডিসক্রিপশন যদি বোঝা হয়ে যায়, আমরা চলে যাব হচ্ছে আমাদের কোথায় চলে যাব, আমি এখান থেকে এগুলো একটু জাস্ট এটা ক্লিক করলে হবে, চলে যাবে। সো আমি চলে আসবো মূলত এই জায়গাতে। সো আজকে আমি আগে কোডটা করে রেখেছি, এটাই হচ্ছে আমাদের ভিন্ন ওয়ে। সো আমরা প্রতিনিয়ত হচ্ছে ভিডিওতে কথা বলতে বলতে কোডগুলো করি, বাট আজকে আমি করে রেখেছি। তোমাদেরকে কোডগুলো প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব, কারণ অনেক সময় হচ্ছে আমরা যখন কোডটা লিখি সেই ক্ষেত্রে এমন তোমাদেরকে বলি, হয়তো বা ভিডিও লেন্থ বড় হয়ে যায়, বা কোড কি হয়, লাইনটা একটু লিখতে গিয়ে কথা বলতে গিয়ে মিস্টেক হলে ওটা কাটতে, সো অলমোস্ট লেন্থটা বড়ই হয়। সো লেন্থ বড় হয়ে গেলে অনেকেই হচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো না, যেই ক্ষেত্রে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম
বুঝে যে ভিডিওগুলো আসলে গুরুত্বপূর্ণ না, অন্যকে সাজেস্ট করে না। সো আজকের ভিডিওটা আমরা চেষ্টা করবো একটু লেন্থ যেহেতু ছোট হয় এবং তোমরা যেহেতু প্রত্যেকটা বিষয় বুঝো, তারপরে তোমাদের কাছে যদি মনে হয় না ভিডিওতে কোড করলেই ভালো লাগে, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে বলবা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ গ্রুপে যুক্ত হবা সাপোর্ট নেওয়ার জন্য, এবং যে কোনো সাজেশন থাকলে অবশ্যই বলবা। সো আমরা চলো এটা এক্সপ্লেন করে ফেলি। সো আমি যদি এটা নিয়ে নেই এবং আগের বিষয়গুলো একটু মুছে ফেলি, আগের এই বিষয়গুলো আমি মুছে ফেললাম, মুছে যদি আমি এটা নেই, এই জায়গাতে আমরা আসি। দেখো এই জায়গাতে যদি আমি আসি, ফার্স্ট আমি যে কাজটা করছি একটা ভ্যারিয়েবল নিছি মিন প্রাইস। সো আমাদের স্টার্টিং এ মিন প্রাইস কত থাকবে? হ্যাঁ, সো আমরা একটা মিন প্রাইস নিলাম, এটাই মাথায় রাখো। সো আমরা একটা মিন প্রাইস নিয়ে নিলাম, এরপর আমি দিলাম নাম্বার ম্যাক্স সেভ ইন্টিজার। সো এটা একটা জাভাস্ক্রিপ্ট প্রপার্টি, তুমি যদি এটা আজকে নতুন দেখো একটু গুগল করবা তাহলে দেখে ফেলবা। আমি সিম্পলি ভাবে বলি, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে অ্যাকুরেট নাম্বার দেয় 2 টু দি পাওয়ার 53 - 1 পর্যন্ত। ওকে, সো এখানে আমরা ইন্টিজার অ্যাকুরেট নাম্বারগুলো চেয়েছি। সো ম্যাক্স দিছি কত? ম্যাক্স প্রফিট হচ্ছে 0, কারণ আমাকে অনেক বড় ইনপুটও কিন্তু দিতে পারে। সো এরপরে হচ্ছে যে কাজটা আমরা করছি, একটা লুপ চালাইছি। এই লুপটা আমাদের প্রাইসের লেন্থ পর্যন্ত চলবে। হ্যাঁ, প্রাইসের লেন্থের আগ পর্যন্ত, কিন্তু আমরা সবসময় জানি অ্যারের লেন্থ সবসময় আমাদের ইন্ডেক্স নাম্বার থেকে এক বেশি থাকে। সো এরপর আমরা যে কাজটা করছি, প্রাইস যে আছে প্রাইসটা আমরা মিন প্রাইস দিয়ে চেক করছি। সো এই মিন প্রাইসটা হচ্ছে মনে করো আমাদের স্টক, আমরা যে টাকা দিয়ে বাই করছি ওই প্রাইসটা। সো ফার্স্টে আমরা কি করলাম, মিন প্রাইস থেকে এটা ছোট কিনা, যদি ছোট হয় তাহলে মিন প্রাইস হিসেবে ওটা সেট করে দিছি। এটা কেন সেট করছি? কারণ আমার যেই বাই ছিল মনে করো আমি গতদিন বাই করছিলাম, সো আজকের দিনে যেই মানে এটা যদি আমি সেলটা কাউন্ট করি, পরের দিনটাতে আমি সেল করতে পারি, আমি সবসময় পিউসারে সেল করতে পারি। সো যদি এটা আমার বাই থেকে ছোট হয়, সো এটা আমি আবার বাইতেই সেট করে দিব। কারণ কেননা আমি তো কম প্রাইসে কি করবো না, সেল করতেছি না। সো কম প্রাইসে সেল করলে কিন্তু আমার প্রফিট হবে না। সো আমার যদি প্রাইসটা কম থাকে আমি এটা বাইতে সেট করে দিচ্ছি, আমার প্রফিট সবসময় 0ই থাকবে। সো আর যদি আমার যেই প্রাইস কারেন্ট যে প্রাইসটা পাবো, কারেন্ট প্রাইসটা যদি আমার যে বাই প্রাইস, এটা হচ্ছে মিন প্রাইস মানে বাই প্রাইস, এই বাই প্রাইসটা থেকে কি হয়, মাইনাস করার পরে আমার যে ম্যাক্স প্রফিট আছে, এই ম্যাক্স প্রফিট এখানে কাউন্ট যেটা আমি রাখতেছি এটা থেকে বড় হয়, তাহলে এটা ম্যাক্স প্রফিট আকারে আমি সেট করে দিব। সো এই জায়গাতে আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের বাই প্রাইস, আমরা প্রাইসটা পেলাম, মনে করি এটা আমাদের সেল প্রাইস, আমরা প্রতিবার সেল প্রাইসটা দেখতেছি। সো এটা হচ্ছে আমাদের মনে করো সেল প্রাইস থেকে আমাদের মিন প্রাইস, এটা হচ্ছে আমার মনে করো বাই প্রাইস, এখানে স্টোর থাকবে, বাই প্রাইসটা আমি মাইনাস করে দিলাম, দেন এটাই আমি ম্যাক্স প্রফিট হিসেবে সেট করে দিলাম। সো এইভাবে অ্যারের যে প্রত্যেকটা বাই সেল চেক করে আমার ম্যাক্স প্রফিটটা এখানে কি হবে, সেট হবে। দেন আমি লাস্টে রিটার্ন করে দিলাম ম্যাক্স প্রফিট। কি রিটার্ন করলাম? ম্যাক্স প্রফিট। এটা মাথায় রেখো। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আশা করি তোমরা ফুল এখানে যে প্রোগ্রামটা সেটা বুঝছো এবং ডিসক্রিপশন বুঝছো, এক্সাম্পল বুঝছো। যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবা বা গ্রুপে গিয়ে একটা পোস্ট করবা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বিষয়গুলোকে তোমাকে আবার হেল্প করার সুযোগ পাবো। কোনো জায়গায় যদি আমাদের ইমপ্রুভমেন্ট করার দরকার হয়, আরও এক্সপ্লেনের প্রয়োজন হয়, আমাদেরকে অবশ্যই কমেন্ট করবা। সো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা জাস্ট হচ্ছে এই প্রোগ্রামটাকে আমরা কই নিয়ে যাব, LeetCode সাবমিট করার জন্য এতটুকু আমরা নিয়ে যাব LeetCode। এটা আমি মিনিমাইজ করে দিলাম, এখানে এসে জাস্ট এটা পেস্ট করব এবং রান দিব। সো রান দিলে আশা করি এটা আমাদের টেস্ট কেস পাস হয়ে যাবে। অবশ্যই পাস হয়ে গেছে। এটা আমরা আসলে মিন প্রাইস দিছি, এখানে আমরা বলে দিই এটা হচ্ছে আমাদের বাই প্রাইস, তাহলে হচ্ছে সুন্দর লাগবে। সো তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের বাই প্রাইস। সো আমরা প্রত্যেকটাতে হচ্ছে এটা বাই প্রাইস বসায় দেই। ওকে, সো আমরা বাই প্রাইস দিয়ে দিছি, এখানেও বাই প্রাইস, এখানেও বাই প্রাইস। সো আরেকবার রান দেই, কোনো জায়গাতে যদি ভুল থাকে তাহলে তারা আমাদেরকে ইরোর দিয়ে দেখিয়ে দিবে। সো দিলাম না, ঠিক আছে। সো অ্যাকসেপ্ট করে ফেলছে, তোমরা সাবমিট করে দিও। সো এই ছিল আজকে এ পর্যন্তই। যদি কোনো প্রবলেম থাকে, কোনো সাজেশন থাকে কমেন্টে বলে ফেলবা। এবং যারা নতুন, আমাদের প্লে লিস্টে অলমোস্ট আজকের ভিডিও সহ 65টা প্রবলেম সলভিং কমপ্লিট হবে। তোমরা ফার্স্টে থেকে দেখবা, তাহলে তোমাদের লজিক ইমপ্রুভ হবে এবং সামনে নিজেরাই প্রবলেমগুলো সলিউশন করতে পারবে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।